এই সাহেবটার ঘাড় ধাক্কা দিয়া তোমরা বার করবা, জহির মিয়া আবার বাগানে আসবে। এর সাথে বাগানের চামচা কয়েকজন আছে, এই চামচা আমরা দেখতে চাই। বাগানের চামচা কমলগঞ্জে ৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, চা ফ্যাক্টরির সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে শ্রমিকদের ৬ সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। এর প্রতিবাদে সোমবার ৩ আগস্ট সকাল থেকে চা ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করে চা বাগানের শতাধিক শ্রমিক। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ৬ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় তাদের পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন। অনেকেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা, সন্তানদের লেখাপড়ার খরচ এবং চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। ধার দেনা করে কোনোভাবে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান এবং দ্রুত সমস্যার সমাধান না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। কি হইতে আছে কিছু গাছি মানুষ বইয়া বইয়া কয় এটা কি খেলা, আরো খেলা হবে। আমরা জানতে চাই যে মানুষটা কইছে, সে মানুষ জানতে চাই এই মাঠের মাঝে কিসের খেলা, কিসের খেলা কোনো দোষ নাই। আমার ম্যানেজার আই আমরা প্রভু দিছে, আদায়ও করিয়া দিছে। এই ৫-৬টা বাগান আমরা এক কোম্পানি, প্রত্যেক জায়গায় তলবটা হইতেছে। দেওড়া জোড়ার সময় আজকে না কালকে না চেয়ারম্যান টিবুর, চেয়ারম্যান ঢাকা, চট্টগ্রাম ওই ইয়েতে ঘুরা, এরপরও শ্রমিকে মানতে আছে, বুঝতে আছে। কিন্তু এই দিনও শেষ কথাবার্তা হইল যে না সাহেবে আলাপ করিয়া সভাপতি কেরানি বাবু, গঙ্গেশ বাবু, আপনার টিঙ্কু দাস, চেয়ারম্যান সাহেব, আমরা লইয়া পলাশ মায়া, আমরা আরো মেনু কজন আছি নিয়ে আমরা আলোচনা করলাম সুন্দরভাবে যে দেখেন এই আজকে কালকে শ্রমিকে ঠকাই না, আপনারা অনেক ঠকাইতে আছে। তখন তারা বলে ঠিক আছে, আমি ফোন লাগাইতেছি। ফোন লাগাইলে যখন সাড়ে ডিএমের গেছি, ওইটা আছে ঠিক আছে, এই ২-৩টা বাগান পেমেন্টটা হয়েছে, জোড়াটা শনিবারে শুক্রবারে হওয়ার কথা হইল না, রবিবারে যেভাবে পেমেন্টটা হয়ে যাবে। রবিবারে স্যার সকাল দিনে আমরা সবাই মারতে 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 ৫টা বাজি গেল। তখন যে সভাপতি শেষ পর্যন্ত মোকামে শ্রীমঙ্গল মিটিংতে না আইসি, তখন আমি বললাম যে সভাপতি বাগানে যাবে খুব হিসাবে, এখন হয়তো মানুষ সব জনগণ এখানে দাঁড়াই দিয়েছে, তুমি এখানে জিএমএল সম্পূর্ণ আলাপ করো, আলাপ করি আর পরে বাগান ঢুকো। তখন যে সে আলাপ ফোন দিল, ফোন দিয়ে আলাপ করলো, করার পরে কইতে আছে যে সভাপতি তুমি তোমার পরিচয় দাও। তখন সে পরিচয় দিল যে আমি বাগান সব। এখন পেমেন্ট আপনার স্যার আপনার কইয়া কই আছে 7 সপ্তাহ রানিং চলতেছে, না খাইয়া 7 সপ্তাহ রানিং চলতেছে, নিজের শ্রমিকে খাইয়া দোকান পাটে ঋণ করিয়া। এমনও স্যার প্রমাণ আছে, দোকানে যেই কোনো মেয়ে লোক 2জন গেছে, যাওয়ার পরে মাঝে আমার 2 কেজি চাল তো অন্তত পক্ষে দাও, রোববারে পেমেন্টটা দিলেন বিকালে এনে দেবো। ওই সব কোনো পিরিত না তোমাদের সাথে, তোমরা কাজ করছো যার কাছে তার কাছে যাও, আমি বাকি। এখন শুনেন, আমরা এতই কি শ্রমিক, এতই অপরাধী টিউবুডের কাছে, আমরা এতই অপরাধী যে তোরা ছোড়া 4 শ্রমিকরে পেমেন্টটা পর্যন্ত তারা দিতে চায় না। আমার লগের বাগানে দিয়া দিতে আছে, এরা খাইতে আছে, আনন্দ করতে আছে, তারা আমরা চিতুক দিতে আছে। কালকে আমি সভাপতির সাথে মারছি ওই সুমন বাগে, আরে আপনারা কি করতে আছেন, যে তো কোয়ার মতো না, এটা আপনারা খেলাইতে আছে। এখানে কোনো একটা পিছন দিকে কেউ একজন আছে এর জন্য যে এইভাবে খেলাইলে এই সাহেবটার ঘাড় ধাক্কা দিয়া তোমরা বার করবা, জহির মিয়া আবার বাগানে আসবে। এর সাথে বাগানের চামচা কয়েকজন আছে, এই চামচা আমরা দেখতে চাই, বাগানের চামচা দেখতে চাই আমরা। মৌলভীবাজার নিউজ 24।